গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো এটা আমি চলে যাচ্ছিলাম 24 ডিসেম্বর। তো আমাদের প্ল্যান হয়েছিল আমার বান্ধবী আর ওদের সাথে ওদের কয়েকজন মানে বৌদিরা আছে, তো সবাই মিলে আর কি যাবো চাপড়াতে, রানাঘাট চাপড়া যেটা। তো খিরাই যেরকম ফুলের জন্য বিখ্যাত, শীতকালে সবাই ঘুরতে যায়, দেখতে যায়। আমাদের এখানটা রানাঘাট চাপড়াটা মানে বিখ্যাত ফুলের জন্য। তো ওইখানটা আর কি অনেকটা এরিয়া জুড়ে ফুলের চাষ হয়, তো সবাই যায় আর কি দেখতে, খিরাইয়ের মতনই। কিন্তু খিরাইতে যেরকম প্রচুর পরিমাণে ফুলের চাষ হয়, রানাঘাটে সেরকম মানে রানাঘাটে চাপড়ায় সেরকম ফুলের চাষ হয় না, বাট অল্প পরিমাণে হয়, কিন্তু হয় আর কি ভালোই। তো এখানে যেতে যেতে আমাদের এখানটার একটা ক্যাটের সাথে দেখা হয়েছিল। তো দেন আমি এখান থেকে বেরিয়ে সাজগোজ করে আমি সকালবেলা 12টার সময় বেরোচ্ছিলাম। তো বেরিয়ে আমি অটো ধরে নিয়েছিলাম। দেন অটো থেকে আমি আর কোনো ভিডিও করিনি। তারপরে আমি এই যে একদম চাকদা থেকে ট্রেন ধরে রানাঘাট স্টেশনে নেমে পড়েছিলাম। আর এই যে ওদের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল আমার চাকদা থেকেই। তো আমরা এবার হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওই পারে মানে গিয়ে তারপরে টোটো ধরবো, দেন যাওয়া হবে আর কি। আর সেদিনকে একটু হালকা রোদ ছিল, বেশি একটা রোদ ছিল না, তো তার জন্য আর কি বাঁচোয়া ছিল। আর এখানটায় আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম যে ট্রেনটা ক্রস করবে, তারপরে আমরা রেল লাইন পার হবো, কারণ আমাদের অত তাড়াহুড়ো নেই আর আমাদের রিস্ক নিয়েও লাভ নেই। বাট ট্রেনের চালক জানি না ট্রেন রেখে কোথায় চলে গেছে, আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে তারপরে বিরক্ত হয়ে শেষমেশ আমরা ক্রস করে ফেলেছিলাম। ওটাই বলো। আমরা আসলে কোথায় যাচ্ছি? ওই পাশ দিয়ে চাপড়া যায় নাকি, তো ভগবান। আমরা আসলে জানতাম না যে এই সাইড দিয়ে চাপড়া যাওয়া হয় কিনা, বাট বললাম যে চলো তো আগে যাওয়া যাক, তারপরে দেখা যাবে। তো এখানে আগে আমরা রেল লাইনটা ক্রস করে এখানটা পেয়ারা মাখার দোকান ছিল, তো পেয়ারা নিয়ে নেওয়া হলো। খালি তুই গুনতে গুনতে যাবি, লালটু কভার করবে, জ্বালিয়ে দেবে একবার। যখন আমরা এখন বাড়ি থাকি ওরা ঘুরে বেড়ায়, তো আমরা একবার করলাম। তো তারপর দেখো এই যে পেয়ারা সবাইকে দিয়ে দেওয়া হয়েছিল। তো পেয়ারা আমরা খেতে খেতে আর কি টোটোর দিকে যাচ্ছিলাম। আর তারপর আমরা একটা টোটো পেয়ে গিয়েছিলাম, আর টোটোতে মাথা পিছু ভাড়া পড়ছিল 35 টাকা। তো তাতে আমরা রাজি হয়ে গেলাম। আরও আমি শুনেছিলাম যে আরও কম নেয়, বাট ওরা তো রাজি হচ্ছিল না। দেন আমরা ওটাতেই ওই রেটেই বের হয়ে গিয়েছিলাম। আর সবাই সোয়েটার পরেছিল তখনও, আমি তো সোয়েটার পরিনি, কারণ আমি জানি রোদ লাগলে গরম লাগবে। বাট এই টোটোতে উঠে আমার এত হাওয়া লাগছিল, এত ঠান্ডা লাগছিল, তা বলার মতন নয়। আর সবাই যে বৌদিরা এসেছিল ওনারা তো ওনাদের বাচ্চা কাচ্চা নিয়ে এসেছিল, তার জন্য ওনারা পেছনে বসছে আর আমি সামনে বসেছিলাম। তো দেখো চাপড়া যাওয়ার পথে রাস্তা দিয়ে অত সুন্দর সুন্দর মানে সর্ষে বাগান ছিল, সর্ষের ক্ষেত ছিল আর কি। তো আমরা ওগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, রাস্তার ভিউটা দারুণ ছিল। এইরকম রাস্তায় বাইকে করে আসা বেশ মজাদার। আর গরমকালে, শীতকালে তো ঠান্ডাই লেগে যাবে আর কি বলবো। আর তারপর দেখো এই যে চাপড়ার কাছাকাছি এসে পড়েছিলাম, তো তার জন্য পাশ দিয়ে অনেক ফুলের জমি দেখা যাচ্ছিল অলরেডি। তারপর দেখো টোটোওয়ালা আমাদের নামিয়ে দিয়েছিল। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ফুলের মানে ইয়ে বসেছিল কিছু দূর। দেখো সব রকমের রিং আছে, আগে থেকে হেঁটে চলে যাও। তাও না নিয়ে ছবি তুলবে কি করে? তুলেছি সেগুলো সাধু গোলাপ নাকি গোলাপ। আর কত করে এগুলো? পেছনে দেখো না, পেছনে হ্যাঁ দাম বেড়ে গেছে। কত? 40 করে বলছে। পেছনে দেখো না, এই হাত দিয়ে। আর এখানে দেখো অনেকগুলো মানে অনেক এরকম ফুলের দোকান বসেছিল, আর ক্রাউনগুলোর দাম বলছিল 40 টাকা। তো আমি তো একটা নিয়ে নিয়েছিলাম, কারণ আমার ক্রাউন নিয়ে তো ছবি তুলতেই হবে। আর শুধু গোলাপের এগুলো নিয়ে নাও, ভালো লাগবে। নে নে ওগুলোই দাও। এইটা দেখতো, এইটা হ্যাঁ ওই তো সবাই একটা করে। তো তারপর আমি একটা ক্রাউন কিনে নিয়েছিলাম 40 টাকা দিয়ে। তো আমি নিয়ে নিয়েছিলাম একটা গোলাপ ফুলের ক্রাউন, আর ওরা একটা অনেকগুলো ফুল কালারিং ফুলের একসাথে ওই একটা ক্রাউন কিনে নিয়েছিল। আগে তো দরকার তারপর এক্সচেঞ্জ করে পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ এই ওরা ওই আগে আগে চলে গেছে না? হ্যাঁ হ্যাঁ আর ঠিক আছে, এরকম আলাদা হয়ে যেতে হবে, বিকজ অফ সবাই তো ছবি তুলবে না বল।
এই চ আগে চ আগে চ এই একটা ফ্লাওয়ার নিয়ে হাতে ছবি ভালো আসতো বুঝেছিস ভালো লাগছে রে এই দিকটা আর না জায়গাটা তো টোটোওয়ালা যেখানে নামাবে আর কি ওখান থেকে অনেকটা ভেতরে আর কি হেঁটে হেঁটে যেতে হয়, যেহেতু জমির ভেতর, কাছে কাছে জমিতে ফুল নেই, জমির অনেকটা ভেতরে মানে ফ্লাওয়ার্স এক একটা আলাদা আলাদা জমিতে লাগানো। তো এখান থেকে প্রচুর দূরে হেঁটে তারপরে মানে কি বলবো, হাঁটতে হাঁটতে তো পা ব্যথা, তার উপর আবার সূর্য মামা। দেন এই যে আমরা এই যে মাঠের ভেতরে নেমে গিয়েছিলাম, আর পিছন থেকে তো মানে সূর্যের আলোটা এমনভাবে পড়ছিল, মানে মাথাটাতে গরম হয়ে যাচ্ছিল একদম। তো আমি ব্যাগটা এরকমভাবে ঝুলিয়ে নিয়েছিলাম, আর ক্যামেরাতেও ঠিক করে দেখাচ্ছিল না। দেন এই যে আমরা জমির আল ধরে আমরা হাঁটা শুরু করছিলাম আর কি। আর এর মধ্যে যে বাচ্চা কাচ্চাগুলো গিয়েছিল, মানে ওরা যে কতবার যে হোঁচট খেয়ে নিচে পড়েছে তা বলার মতন নয়। দেখো শেষে অনেকটা হাঁটার পর এই যে ফুলের জমি এখান থেকে শুরু হয়েছে, মাঝখান থেকে তো ওখানটা পেয়েছে। আর অনেকে তো এই জমির আলের সাইড দিয়ে মানে লাঞ্চ টিফিন বক্স করে নিয়ে এসছে, আর ওগুলো খাওয়া শুরু করে দিয়েছে, মানে পিকনিকের মতন আর কি। দেন আমরা এখানে দাঁড়িয়ে বেশ কিছু ফটোস অ্যান্ড ভিডিওস নিয়ে নিয়েছিলাম। দেন আবারও সামনে আরেক জায়গায় মানে এক থোকা ফুলের কয়েকটা আছে, পাশাপাশি ফুলের চাষ করেছে, ওই জমির দিকে যাচ্ছিলাম আবার হেঁটে হেঁটে। মানে এখানে আর মানে আসলে আর কি তোমার প্রচুর হাঁটতে হবে, যেহেতু জমিগুলো অনেকটা দূরে দূরে, তো মাঠের মধ্যে তোমার প্রচুর হাঁটতে হবে, এটা হচ্ছে একটা পয়েন্ট। আর আর ফুলের মানে জমিগুলো একটা এখানে হয়েছে, একটা ওখানে হয়েছে, এরকম আর কি। তো হাঁটতে তো তোমাকে প্রচুর হবেই, আর প্লাস হচ্ছে লোকজন যখন থাকবে, তো আলের মধ্যে দিয়ে মানে এতগুলো লোকজন পাস করা তো চারটিখানি ব্যাপার না, কারণ দুই সাইড দিয়েই লোক আসছে, যাতায়াতের, তো এর জন্য একটু প্রবলেম হচ্ছেই। মানে ছবি তোলার থেকে বেশি হাঁটতে হয়েছে, মানে ফুলের গার্ডেন মানে ফুলের বাগানগুলো খোঁজার জন্য, মানে জমিগুলো। তারপর দেখো শেষে আরেকটা এই যে ইয়েলো কালারের ফুল ছিল, এখানটা এসে আমরা পৌঁছেছিলাম। দেন এখানেও আমরা কয়েকটা ছবি ভিডিও নিয়ে নিয়েছিলাম। দেখি আমার ফোনটাতে কি ছিল ভাই? তো দেখো আমার একবার চুল মানে বেঁধে শান্তি হচ্ছিল, দেন আমি চুল খুলে আবার কয়েকটা স্ন্যাপ নিয়ে নিয়েছিলাম, অ্যান্ড ছবি ভিডিও নিয়ে নিয়েছিলাম। আর চুলটা ওপেন করার পর আবার এত গরম লাগছিল, মানে কি বলবো, এমনি রোদ্রের তাপ, তারপরে আবার ফাঁকা মাঠের মাঝখানে, তো তার জন্য আমি আবার চুলটা গুটিয়ে ফেলেছিলাম একটুখানি ভিডিও অ্যান্ড ফটো নিয়ে। আর দেখো এই রেড রেড টাইপের হালকা পিঙ্ক টাইপ রেড টাইপ আর কি মিক্স করা এই ফুলগুলো আমার বেশ সুন্দর লাগছিল, তো এটা কিছু ভিডিও নিয়ে নিয়েছিলাম আমি। আর তারপর অবশেষে ঘোরার পরে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম, কারণ তখন অলরেডি বেজে গিয়েছিল 4:30। আর আমার তো খুবই ক্লান্তি লাগছিল, কারণ হেঁটে হেঁটে এমনি পা ব্যথা, আর আমার তো সেদিনকে ঘুমই হয়নি, সকাল 5:30টায় উঠেছিলাম, আমার এত ঘুম পাচ্ছিল, এত ক্লান্তি লাগছিল সেটা বলার মতন নয়। তো তারপরে অবশেষে মানে সবাইকে বলতে বলতে দেন তারপর সবাই বের হয়েছিল, তাও ওখানটায় ফুল কিনতে আবার কিছুক্ষণের জন্য আবার দাঁড়িয়েছিল, তো আবার বিরক্তিভাবে আমি একটু দাঁড়ালাম, কারণ আমার আর বিশেষ করে শেষে আমার কিছুই ভালো লাগছিল না। আমার মনে হচ্ছিল কতক্ষণে আমি বাড়ি যাব, মানে কতক্ষণে বিশেষ করে পেটে কিছু পড়বে, কারণ আমি সকালবেলা একটা রুটি খেয়ে বেরিয়েছিলাম মাত্র। দেন এই যে আমরা আল ধরে আবার সামনের দিকে হাঁটা শুরু করেছিলাম। আর আমরা হেঁটে হেঁটে কিছু দূর এগোনোর পর দেখে এখানটা অনেক কালারের ফুল ছিল, আর এই জায়গাটা বেশি সুন্দর লাগছিল। বাট আমরা তো এখান থেকে অনেকটা দূরেই ছিলাম, মানে অন্যদিকে আমরা ছবি তুলেছিলাম এতক্ষণ ধরে ধরে কিন্তু এত সুন্দর কালারিং ফুল দেখেও আমাদের আর ইচ্ছা হলো না, কারণ আমাদের এরপরে আর ভালো লাগছিল না, মনে ছিল কখন বাড়ি যাবো। তো তারপর আমরা এখান থেকে সোজা উঠে গিয়েছিলাম রানাঘাট স্টেশনে, অ্যান্ড দেন রানাঘাট স্টেশনের থেকে আমরা চলে গিয়েছিলাম আদর্শ হিন্দু হোটেলের উদ্দেশ্যে। তো এই যে আমরা সবাই আদর্শ হিন্দু হোটেলের এই যে উপরে আর কি উঠছিলাম আর কি সিঁড়ি দিয়ে।
তো আমরা যেহেতু 6 জন ছিলাম তো 6 জনের 6টা বিরিয়ানি অর্ডার করেছিলাম, বাট বিরিয়ানি অ্যাভেলেবেল ছিল না, মানে কি বলবো। তারপর আমরা স্টিম রাইস খুঁজছিলাম, সেটা রাইসও আর মানে ছিল না, মানে এমন বেকার লাগছিল আমাদের যে যেটাই অর্ডার করছি সেটাই নেই, কি করতে আসলাম এখানটায়। তারপর অবশেষে ওরা নিয়েছিল বিরিয়ানি, দুটো বিরিয়ানি ছিল আর কি, আর নিয়েছিল বাসন্তী পোলাও দুটো, বাট আমার তো বাসন্তী পোলাও পছন্দ না, বিকজ অফ মিষ্টি মিষ্টি লাগে। তো তার জন্য আমি আলাদা করে আর কি মাটন গ্রেভি চাউমিন এটা নিয়েছিলাম। তাহলে আরেকটা দিন ছবি তুলে নিয়ে তোল যেতে ছবি তুলবি, তোল তাড়াতাড়ি। এই ফুলটা সামনে রাখ, হেভি লাগবে। আর এই যে ছিল আমার মাটন গ্রেভি চাউমিন, মানে কি বলবো, দেখে এমন কিরকম যেন লাগছিল। আর সবাই বলছিল যে এরকম লুক কেন, এরকম কেন, মানে দেখে মনে হচ্ছে না ম্যাগি মশলা মাখিয়ে এরকম ম্যাগিটাকে ওভার কুক করলে যেরকম হয় ওরকম আর কি দেখতে লাগছিল। বাট কোনো ব্যাপার না, খিদে পেটে খেতেই তো হবেই। তো এটার দাম নিয়েছিল 150 টাকা। দেন আমরা সবাই খেতে শুরু করলাম। আর কি আর বলবো, প্রাইস অনুযায়ী খাবারের কোয়ান্টিটি এমনই কম ছিল, মানে বলার মতো না। বিরিয়ানিটাও দিয়েছে অল্প পরিমাণে, বাসন্তী পোলাওটাও মানে দাম আন্দাজে অল্প ছিল। মাটন বিরিয়ানি 350 টাকা ছিল, বাট খুবই কম কোয়ান্টিটি ছিল, মানে আমরা তো একদমই ডিসঅ্যাপয়েন্টেড। এমনি খাবারের টেস্ট ভালো ছিল। তারপর যেহেতু অনেকটা টাইম আরও হাতে বেঁচে ছিল, মানে তখন সবেমাত্র 5টা এরকম বাজে, তো আমরা ঠিক করলাম যে চলো বিনোদিনী পার্কে যাওয়া যাক, অনেকদিন যাওয়া হয় না। তো সব মানে বৌদিরা মিলে আর আমরা মিলে আবার চলে গিয়েছিলাম বিনোদিনী পার্কের উদ্দেশ্যে। আমার সব থেকে পছন্দ স্লিপ, আর ওটা যে ঘোরানো স্লিপ। ঠিক বলে না, পুরো বার হয়। মিষ্টি পড়ে যাবে রে। ও প্রিয়াঙ্কা দি, ও বলে বাথরুমে যাবে আবার। কি শুরু করছে না, টানাটানি দেখ। এখানে মনে হচ্ছে ফটো তুলছিলাম। হ্যাঁ, ওই যে আই লাভ রানাঘাট যেটা। তো দেখো, তো আমার বান্ধবী আর ওয়াশরুমে গেছিলো, ওয়াশরুম লাগিয়েছিল, তো ওখানটা গেছিলো। দেন এখান থেকে আমরা সামনের দিকে এই যে চলে এসেছিলাম। আমার ওই মাটন গ্রেভি চাউমিন খেয়ে একদমই পেট ভরেনি। আর আমি এর আগেও বিনোদিনী পার্কের থেকে ওই কাকুটার কাছ থেকে ফুচকা খেয়ে গিয়েছিলাম। তো আবারও ওই কাকুটার ওইখানটায় যাচ্ছিলাম, বিকজ অফ অনেক দিন পরে, প্রায় আমি 2 বছর পরে আবার বিনোদিনী পার্কে আসছিলাম। তো ওনার ফুচকা কী করে মিস করতাম। দেন আমি ওখান থেকে আর কি ফুচকা, তো সবাই কাকিমা মানে সরি বৌদি যারা ছিল ওনারা কেউ ফুচকা খাবে না বললো। দেন আমি আর আমার বান্ধবী, ও অল্প খেয়েছে, বাট আমি বেশি খেয়েছি, কারণ সবাই তো মোটামুটি খেয়ে এসেছিলো, বাট আমার তো একদমই পেট ফুল হয়নি। তো তার জন্য আমি একটু বেশি খেয়েছিলাম ফুচকা। আর দেন আমরা ফুচকা খাওয়া দাওয়া করে ওখানটায় দোলনা ছিল, দোলনাতে গিয়ে আমি আর আমার বান্ধবী বসে কিছুক্ষণ ঝুলেছিলাম। অ্যান্ড দেন ঝোলাঝুলি করার পর আর বাচ্চারা ওইদিকে খেলছিল। ওই আমার বান্ধবী and me দেখা যাচ্ছে। and me इधर दोलना दोल रहा है हम लोग। वो and me কারণ পিছনে হচ্ছে ওটা দোলনা, and इधर হচ্ছে हम लोग इधर है हम लोग। সত্যি কথা বলতে অনেকদিন পর দোলনা দুলে বেশ ভালো লাগছিল। আর আমার হচ্ছে দোলনা একটা ফেভারিট জিনিস, তো আমি তো অনেকক্ষণ বেশ ঝুলেছি ওখানটায়। তো তারপরে ছিল আমাদের বাড়ি যাওয়ার পালা, যেহেতু লেট হয়ে যাচ্ছিলো। আর আমরা ধরেছিলাম আর কি 7টার ট্রেন ধরবো বলে আর কি ওখান থেকে বেরিয়েছিলাম। দেন এই যে এক্সেলেটারে উঠে গিয়েছিলাম। পাগল ও কি করছে বাবা, বললো ওকে
তো ওখানে ওই বাচ্চা মেয়েটাকে এক্সেলারেটরে তুলে দেওয়া হয়েছিল, বাট ও আবার মানে ওটা তো নিচের দিকে নামছে, ও আবার উপরের দিকে উঠছিল, তো তার জন্য ওখানটা মানে কি বলবো পড়ে যাচ্ছিল এরকম প্রায়। তো তারপরে একটা আঙ্কেল এসে ওকে ধরেছিল। এটুকুই ছিল সারাদিনের ব্লগ। কেমন লেগেছে কমেন্টে